রহমতের নবী বলেন, এই তিনটা জায়গা নিয়ে আমিও বড় পেরেশান হয়ে যাব, আমার উম্মতের কি উপায় হবে। একজন বুড়া মানুষ আমলনামা ওজন দিয়ে দেখবে একটা মাত্র নেকের অভাব, ওই একটা নেক হলেই সে জান্নাত পেয়ে যাবে। নেক আছে কিন্তু কয়টার অভাব? একটা নেকের অভাব। আল্লাহ বলবে, দেখো তো তোমার কোনো আপনজন আছে কিনা একটা নেক দিবে। হাসরের ময়দানে বান্দা এতটা চিৎকার দিয়া দৌড়াবে, ছেলেরে তালাশ করবে, মেয়েকে তালাশ করবে, পরিবারের কে আছে আপন খুঁজবে, সন্তানের কাছে গিয়া বলবে একটা নেক আমাকে দাও। সন্তান বলবে, আমার বাবা ছিল ঠিক, তবে তুমি যে আমার বাবা তা আমি বিশ্বাস করি না। নেক দিবে পরের কথা, বিশ্বাসই করি না। বাপ ছিল ঠিক, তুমি আমার বাবা এটা বিশ্বাস করি না। আল্লাহর বান্দা অজর ধারায় কান্না করবে, একটা নেকের অভাবে বুঝি আজ আমার জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। ঘুরতে ঘুরতে মাও পরিচয় দিবে না, বাবাও পরিচয় দিবে না, আপন বলতে কেউ থাকবে না। নিরুপায় হয়ে কাঁদবে আর চিল্লায় দৌড়াবে। হঠাৎ দেখবে একটা মানুষ একটা জায়গায় বসে কান্না করে। ও ডাক দিবে, এই বুড়া তুমি কান্না করো কেন? বলে, আমার একটা নেকের অভাব, আজকে জাহান্নামে যেতে হবে। একটা নেক যদি আমি পাইতাম আমাকে আল্লাহ মাফ করে দিতেন। সন্তানের কাছে গেলাম, তারা নেক দিবে দূরের কথা, পরিচয় দিতে রাজি না আমি যে ওদের বাবা। আমার স্ত্রীও পরিচয় দেয় না, স্বামী ছিল ঠিক, তবে আমি নাকি ওর স্বামী না। আমাকে এখন একটা নেকের অভাবে বুঝি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহর ভয় অন্তরে এত বেশি, হাদিস শরীফে আল্লাহর রসুল বলেন, এক ব্যক্তি মৃত্যুর আগে সন্তানদের বসাইয়া পরিবারের সবাইকে বলল, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়ঙ্কর। রহমতের নবী ইসলামের বয়ান হলো, গুনাহগারেরা কবরে গেলে দুই পার্শ্বের মাটির ছাপ দেওয়া হবে। আমার একটা অনুরোধ, তোরা আমি মরিয়া যাওয়ার পরে আমারে পুরিয়া ফালাবি, আমারে পুরিয়া ছাই বানায় বাতাসের মধ্যে উড়ায় দিবি, আমার কবরে যেন যেতে না হয়, কারণ কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না। তাই করলো, পরিবারের লোকেরা পুরিয়া ছাই যখন বানায়া বাতাসে উড়ায় দিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় করিয়া বান্দাকে জিজ্ঞাসা করে, এই বান্দা তুই এমন বাহানা কেন করছো? ও বলবে, হে মালিক, আযাবের ভয় আমি সহ্য করতে পারবো না, এই কারণে আমি পন্থা অবলম্বন করেছি। কেন করছো? বলে, আল্লাহ আপনার ভয়, আমি আপনাকে মনে করি আপনি আমার অনেক বড়, আপনার আযাব বড়। আল্লাহ বলেন, তুমি যে আমাকে এই ভয় করছো আমার মোহাব্বত আর ভয় নিয়া, আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। ওই বান্দা বলে, ভাই আমার একটা নেকের অভাব, কেউ আজকে হাসরের মাঠে একটা নেক দেয় না। তখন বলে, আমার কাছে একটা নেক আছে কিন্তু আর কোনো নেক নাই, কিন্তু এই একটা নেক দিয়ে তো আমি জান্নাত পাবো না, আমার সব গুনাহ। নেক আছে কয়টা? এক নেক দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না। তবে আপনি যদি মনে কিছু না নেন, আমার নেকটা আমি আপনাকে দিয়ে দেই, অন্তত আপনি জান্নাতে যান। আমি জান্নাতে যাইতে না পারলে অন্তরে তৃপ্তি হবে যে আমি একটা ভাইয়ের উপকার করতে পেরেছি। আমার এটা তৃপ্তি, আমি একটা ভাইয়ের কি করলাম? উপকার করতে পেরেছি, এটা আমার তৃপ্তি, আর কিছু না। কারণ আমি আপনাকে একটা নেক না দিলেও তো আমার জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহর বান্দা খুশি হইয়া নেকটা নিয়ে মালিকের দরবারে গেল। আল্লাহ পাক বলেন, কই নেক পাইছো? আল্লাহ, আমার ছেলে মেয়ে কেউ দেয় নাই, একজন আপনার বান্দা আমাকে একটা নেক দিয়েছে এই বিপদের সময়।
তোমার মা তোমার পরিবারের কেউ একটা নেক দিল না, এমন কে তোমার আপন যে একটা নেক এই বিপদের সময় দিল, তাকে হাজির করো। হাজির করার পরে আল্লাহ বলেন, বান্দা তুমি একে একটা নেক হাসরের মাঠে দিলা কেন? তার আপন তো কেউ দেয় নাই। ওই বান্দা চোখের পানি ছেড়ে বলেন, ও মালিক, আমার আমল নামায় একটা নেক ছাড়া আর কিছু নাই, শুধু গুনাহ আর গুনাহ। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। তবে আমি চিন্তা করে দেখলাম, আমার এই একটা নেক দিয়ে আমি জান্নাত পাবো না, তবে এই একটা নেকের কারণে আমার ভাই যদি জান্নাতে যায়, আমার অন্তরের তৃপ্তি হলো আমি আমার ভাইয়ের একটু উপকার করতে পেরেছি। আল্লাহ পাক বলেন, ওরে আমার গোলাম, তোরে তো আমি বানাইছি। হাসরের কঠিন সময় তুমি যদি এক গুনাহগারকে একটা নেক দিয়া তুমি দয়া দেখাইতে পারো, তোমার থেকে আমি মাওলার দয়া তো আরো বেশি। আমি আল্লাহ তোমাকেও আমার দয়ায় জান্নাত দিয়া দিলাম। তুমি জান্নাতে যাও। তুমি আমার একটা বান্দাকে যেই দয়া দেখাইছো, এর থেকে তো আমি মাওলার দয়া অনেক বেশি। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। दीन की सूरज डूब रही है हम लोगों की सामने। दीन की सूरज डूब रही है हम लोगों की सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। मुहम्मद ने आकर कुफर को मिटाया। मुहम्मद ने आकर कुफर को मिटाया। कुफर को मिटा कर सदाकत बताया। कुफर को मिटा कर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।
আল মাদ্রাসাতুল ইসলামী আফসারুল উলুম তালতলা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ সমাপনী দিন 24শে নভেম্বর 2025। মহতী এই মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ সুস্থতা। যে ব্যক্তি অসুস্থ তাকে জিজ্ঞেস করলেই অনুভব করা যায় যে সুস্থতার মূল্য কত। আল্লাহ পাক আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। প্রায় 1 সপ্তাহ পর্যন্ত উম্মতের থেকে আলাদা হয়েছিলাম। আল্লাহ পাক দুনিয়াতে পরীক্ষা করবেন তার মুমিনদেরকে মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। উম্মতের কাছে স্টেজে বসে কথা বলার মতো যে ইলম, যে যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতার প্রয়োজন, জীবনটা শুরু থেকে এভাবেই চলছে, কিন্তু সে যোগ্যতা অর্জন করতে পারি নাই। তারপরেও মা বাবার দোয়া, আল্লাহওয়ালাদের নেক নজর, আপনাদের দোয়া, আল্লাহ সম্মান ইজ্জত দিয়েছেন। একটা প্রোগ্রামে যেতে না পারা তাদের জন্য অনেক বড় এক বোঝা মাথার উপরে। তবে আমি চেষ্টা করি মানুষের বরদোয়া থেকে বেঁচে থাকার জন্য। আমি সবসময় বলি আল্লাহর কাছে ভালো হওয়াটাই ভালো। যদি আমি আল্লাহর কাছে ভালো হয়ে চলতে পারি তো আল্লাহর মখলুক আমাকে ভালো মনে করবেন, সে ব্যবস্থা আল্লাহ করে দিবেন। তবে অজান্তে অসতর্কতামূলক অনেকে অনেক মন্তব্য হয়তোবা করে থাকেন, তাদের জন্য আমি ক্ষমা চাই। গতকালও প্রোগ্রাম অনেক দূরে যেতে পারি নাই। আজকেও বাদ মাগরিব একটা ছিল ওপারে, বলছি আমি যাব না। এখানে বাসার পার্শ্বে যেহেতু একটু কথা বলে চলে আসবো। কেউ ধারণা যে অসুস্থ হোক এখানে আসতে হবে, কেউ আবার মনে করেন অসুস্থ যেহেতু হইছি তো হইয়েই থাকি, কালকে অমুকের মাহফিল করবে তো আমারটা কেন বন্ধ থাকবে, তাহলে অসুস্থই থাক আজীবন। আমি মর্মাহত, ব্যথিত, দুঃখিত। আমার আওয়াজ আমার মহাব্বতের যারা সবাই শুনবেন, আমি চেষ্টা করি প্রত্যেকটা প্রোগ্রামে উপস্থিত হওয়ার।
যেমন এখানে এত লোক আসছে, এরা তো জানে আমি আসব, এসে যদি দেখে আমি নাই, স্বাভাবিক একটু মনে কষ্ট লাগতে পারে। যদি শুনে আমি অসুস্থ, কোনো ওজরে আসতে পারিনি, মুমিন হিসেবে তার কি করা উচিত? দোয়া করা উচিত। তারপরেও আমি ক্ষমা চাই। হাদিস শরীফে আল্লাহর রসুল বলেছেন, আল্লাহ যদি কাউকে মোহাব্বত করেন, ইজ্জত দিতে চান, বাড়াতে চান, তো সে ইজ্জত বাড়াইতে গেলে যে মেডিসিন দরকার, আমল দরকার, এটা বান্দার মধ্যে নাই। আল্লাহ তাকে অসুস্থতায় ফালাইয়া ধৈর্যের পরীক্ষা নিয়ে তার ইজ্জতকে বাড়ায় দেন। আল্লাহ পাক ইজ্জতের জিন্দেগি আমাদেরকে দান করেন। যদিও আমি অনেক প্রোগ্রামে যেতে পারি না, কিন্তু আমার মনে অনেক খুব দুঃখ, ওই মানুষগুলো কত কষ্ট পেল। আমি অসুস্থ হয়েও রওনা হয়েছিলাম কয়েকটা প্রোগ্রামে, আবার রাস্তার মাঝ থেকে ফিরে আসছি। তো যাই হোক, এটাও পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের মোহাব্বতকে দায়েমান কবুল করেন। সুস্থতা বড় দামি এক নেয়ামত। আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে, যাদেরকে সুস্থ রেখেছেন, আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যারা এখনো অসুস্থ, ঘরে, হসপিটালে, বিভিন্ন ভাবে, আল্লাহ তাদেরকেও সুস্থতার নেয়ামত দান করেন। এর মাঝে আবার আর এক আতঙ্ক, কি বাংলাদেশের ইতিহাসে অনেকে টেরই পায় নাই, অনুভব করতে পারে নাই কঠিন হালাত। হাদিস শরীফে এই ভূমিকম্প সম্পর্কে অনেক সতর্ক বাণী আল্লাহর রসুল পেশ করেছেন। কেন হবে? সমাজে যখন জেনা, বেবিচারী, অন্যায়, জুলুম, অত্যাচার, আমানতের খেয়ানত, পাপাচার বেড়ে যাবে, এবং সব থেকে মারাত্মক হলো মানুষ পাপ করবে, পাপকে পাপ মনেই করবে না। একটা হলো গুনাহকে গুনাহ মনে করে গুনাহ করা, আর একটা হলো গুনাহকে গুনাহ মনেই করে না, করতেছে গুনাহ যে এটা মনেই করে না। মানুষ যখন এরকম বেপরোয়া হবে, হাদিসে রসুল বলছেন তসবি ছিঁড়ে গেলে একটার পরে একটা যেমন দানা পড়ে, ঠিক আল্লাহর গজব, ভূমিকম্প, পাথরের বৃষ্টি, আগুনের বৃষ্টি, ঘূর্ণিঝড়, সুনামি, প্রচন্ড, 1 সেকেন্ড লাগে না গোটা দুনিয়া শেষ করে ফেলতে। সবকিছু আল্লাহ বুঝায় দিলেন, যতই বাহাদুরি করো, আসলে তো মূল বাহাদুরি করার অধিকার আমি আল্লাহর, আর কারো না। একটা ধাক্কা দিলে জমিনে, কিসের 50-100 তলা বিল্ডিং এর বাহাদুরি, কিসের রাজপ্রাসাদ, একটা ধাক্কা দিলে সব নিস্তেনাবুদ। ইন্দোনেশিয়ার সুনামি, জাপানে অহরহ, নেপালে ভূমিকম্প হয়ে গেল, তছনছ হয়ে গেল সব। আর এত মাথাওয়ালা জ্ঞানীরা সারা দুনিয়াতে আবহাওয়া অফিস পূর্বাভাস বলে ভূমিকম্প কখন হবে, পৃথিবী কোটি কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন অর্থ ব্যয় করিও কোনো মেশিন আবিষ্কার করতে পারে না যে আগাম সংবাদ দিবে যে ভূমিকম্প হতে পারে আগামীকাল। আজও পর্যন্ত কেউ পারে নাই। টোটালটাই আমার আল্লাহর কুদরতে আটকানো। আপনি 100 তলা বিল্ডিং যদি মাটির নিচে ধসে যায়, যেটাকে বলে ভূমিকম্প, ভূমি ধসে যাওয়া, শরীয়তপুর জেলার নড়িয়া থানা
কয়েক বছর আগে, বেশি দেরি না, রাতের বেলা পুরো একটা অঞ্চল, একটা এলাকা পানির মধ্যে, নদীর মধ্যে নিয়ে গেল। আপনি ঘুমে আছেন, যদি পুরো বিল্ডিং ধসে যায় কিছু অনুভবই করতে পারবেন না। এজন্য এক নাম্বার কথা হলো আমাদের তওবা করা উচিত, গুনাহ থেকে বাঁচা উচিত। এমন এক অবস্থা, বাবায় গোপনে গুনাহ করে, সন্তান যেন বুঝতে না পারে, সন্তান যেন এদিকে না যায়, মা বাবা এটা সতর্কতা অবলম্বন করে। কিন্তু ইদানিং কালে এগুলোও নেই। বাবাও গুনাহ করে, মাও গুনাহ করে, সন্তান করে, পাল্লা দিয়ে করে, প্রতিযোগিতা দিয়ে করে, এবং ফ্রি, যথেষ্ট ফ্রি হয়ে গেছে। মা বাবা সন্তান এতটা ফ্রি, মোবাইলে টেলিভিশনে নাচ গান দেখবে, কোনো দোষের কিছু মনে করে না। এমন অবস্থা। এতটুকু ফ্রি হওয়ার কারণে কি হয়েছে, বাবা তার মেয়েকে হোটেলের মধ্যে নিয়ে বলে আজকের রাতের জন্য তুমি আমার কাছে মেয়ে না, স্ত্রীর মতো। আমাদের বাংলাদেশের এই হালাত, আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন। আজকে ওয়াজ মাহফিল না থাকলে এই জাতির কি হালাত হতো। তাবলিগের খেদমত চলে একটা লাইনে, পীর সাহেবদের খেদমত চলে একটা লাইনে, মাদ্রাসার খেদমত চলে একটা লাইনে, কিন্তু ওয়াজের খেদমতটা সার্বজনীন। এখানে তাবলিগ, মাদ্রাসা, পীর মুরিদির লাইনের মানুষ, জেনারেল লাইনের মানুষ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, সমস্ত মানুষ এই ওয়াজের প্যান্ডেলে বসে। এদের সাথে সম্পর্ক তৈরি করা, উলামায়ে কেরামদের এই বন্ধন, এটা সর্বোত্তম একটা বন্ধন, সর্বোত্তম একটা কাজ। এই ওয়াজ মাহফিলের কারণে এখনো আমাদের মধ্যে কিছুটা অনুভূতি শক্তি আছে, না হয়তো মানুষ কেমন যেন এই দেশটা জাহান্নামের আড্ডাখানা হয়ে যেত। আল্লাহ হেদায়াত দান করুন। আমি দু চারটি কথা বলার নিয়তে দোয়া নেওয়ার জন্য আসছি। আপনারা অনেকে দোয়া করছেন, আমার শতভাগ বিশ্বাস বাংলাদেশের আপামর জনসাধারণ, উলামায়ে কেরাম কলিজা ভরে দোয়া করেছেন সুস্থতার জন্য, উম্মতের মাঝে দ্বীনের দাওয়াতের জন্য। আল্লাহ পাক সকলের দোয়াকে দায়মি ভাবে কবুল করেন। যারা দোয়া করেছেন আল্লাহ তাদেরকেও দ্বীনের জন্য কবুল করেন। যে আয়াত আমি পড়েছি, আল্লাহ পাক বলেন, কুল, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উম্মতকে বলে দেন আমার পক্ষ থেকে, মূলত আমিই বলতেছি, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করেছো, গুনাহ করে কি করেছি? জুলুম। জুলুম মানে কি? সীমা লঙ্ঘন করা। আল্লাহ বলেন তোমরা আমার দয়া রহমত থেকে ফিরে যেও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ সবার গুনাহ মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহর মতো দয়ালু আর কেউ? নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যারা গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাদেরকে এতটা পবিত্র করে দেন যে কখনো তারা গুনাহই করেনি। আয়াত ও হাদিসের আলোকে আল্লাহ পাক গোটা দুনিয়ার মানুষকে তওবার পথে আহ্বান করেছেন।
নবীজি বলেন, কোরআন তো আমার কাছে বড় প্রিয় এক কিতাব, এমন একটা কিতাব যার শব্দের মধ্যে বরকত, অক্ষরের মধ্যে বরকত, যার আওয়াজের মধ্যে বরকত, যেটা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, যার আওয়াজ শুনলে কলিজা শীতল হয়ে যায়। সেই কিতাবের নাম কি? কোরআন। তবে এই কোরআনে যত আয়াত আছে এর মধ্যে এই আয়াত আমার কাছে আরো বেশি প্রিয়, যেটা আমি পড়লাম। কেন? নবীজি বলেন আল্লাহ যে কত বড় দয়াময়, এই আয়াত হলো তার প্রমাণ। আল্লাহ কত বড় দয়াময়। দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ পাক জান্নাত দিবেন এই আহ্বান করছেন এই আয়াতের মধ্যে। একটা মানুষকেও আল্লাহ জাহান্নামে দিবেন না। তবে এখন এই জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে? আল্লাহ বলেন আসো, ফিরে আসো আমার দয়ার দরজায়, আমার রহমতের দরজায় ফিরে আসো, আমি তোমাকে মাফ করে দিব, আমার দরওয়াজায় ফিরিয়ে আসো। অন্যায়ের থেকে নিজেকে বাঁচাও। সামনে জীবন যেটা পাবো সেটা তো আলাদা, যেটা চলে গেছে। ওই জীবনে গুনাহ আছে না নেই? হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ। আল্লাহ বলেন ওখান থেকে পবিত্র হওয়ার একটাই মাত্র ব্যবস্থার নাম তওবা। ব্যবস্থার নাম কি? তওবা। তওবাটা কেমন? বলে খাঁটি অন্তরে তওবা। মরে যাব কিন্তু ওই গুনাহ আর করব না। আল্লাহ বলেন আমি তাকে এমন পবিত্র করব, মায়ের গর্ভ থেকে নিষ্পাপ বাচ্চা আসে, ঠিক যারা তওবা করবে এদেরকেও আমি নিষ্পাপ করে দেব। নবী এজন্যই বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যারা গুনাহ থেকে তওবা করবে আল্লাহ তাদেরকে এমন পবিত্র করে দেন যে জীবনে কোনো গুনাহ করে নাই, এতটা পবিত্র করে দেন। প্রায় সময় আমি ঘটনা বলি, আল্লাহর এক বান্দি জীবন ভর গুনাহ করেছে, গুনাহ আর গুনাহ, এলাকার সমস্ত মানুষ পর্যন্ত জেনে ফেলেছে এর মতো গুনাহগার অন্যায়কারী কেউ নাই। একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে রাস্তার পাশে একটা কুকুর কান্না করে, পানির পিপাসা। ওই জাহান্নামী নারী কুকুরটাকে পানি পান করাবার জন্য পাগল হয়ে গেল। কোথায় পাবে পানি? খুঁজতে 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 এক জায়গায় গিয়ে পানি পেল, একটা কূপ। কিন্তু পানি যে উঠাবে, উঠাবার কোনো পাত্র নাই, পানি অনেক নিচে, উঠাবে কিভাবে? হঠাৎ চিন্তা করতে করতে খেয়াল আসলো তার পায়ে ছিল চামড়ার মোজা। চামড়ার মোজাটা খুলিয়া চেন লাগায়া পানি উঠাবে, কিন্তু দেখে মোজা দিয়েও পানি পাওয়া যায় না, আরো নিচে। এখন মোজার সাথে একটা রশি হলে ভালো হয়, রশি পাবে কই? ওই আল্লাহর বান্দির মাথায় ছিল বড় এক ওড়না। আল্লাহর বান্দি ওড়নাটা খুলিয়া এক মাথা মুজার গিরা দিয়া পানি উঠাইয়া এরপর ওই মুজায় পানি ভরে নিয়ে কুকুরকে পান করায় দিল। এটা কি খারাপ কাজ না ভালো? কাজটা যে করছে সেই লোকটা কি ভালো? সারা এলাকার মানুষ জানে বড় জাহান্নামী গুনাহগার। আল্লাহর বান্দি যখন পানি পান করায় কুকুরকে দিল, কুকুরের কলিজা ঠান্ডা হয়ে গেল। হাদিসের ঘটনা, নবীজি বলতেছেন সাহাবায়ে কেরাম, ওই জাহান্নামী নারীটা যখন কুকুরকে পানি পান করায় দিল, সাথে সাথে একটা গায়েবী আওয়াজ আসছে। গায়েবী আওয়াজ এসে বলে, রে বান্দি, তুমি জীবনে যত গুনাহ করেছো সব গুনাহ মাফ করা হয়ে গেছে।
তোমার এখন আমল নামায় কোনো গুনাহ নাই। রহমতের নবী বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, জমিনে ওই ব্যক্তি বড় ভালো মানুষ যার দ্বারা কুকুরকে পানি পান করাবার কারণে রহমতের নবী বলেন হাদিসে পাকে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি চাই বান্দাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দিব, তবে বাহানা তালাশ করি, কোন একটা উসুল পাওয়া যায় কিনা, একটা লাইন পাওয়া যায় কিনা। যেমন হাদিসে আর একটা ঘটনা আছে, নবীজি বলেন হাসরের ময়দানে যখন মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, সর্বপ্রথম যিনি পোশাক পরবে তিনি হবেন ইব্রাহিম আলাইহিস সালাম। সব উলঙ্গ হাসরের মাঠে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে নারীরাও কি উলঙ্গ? বলে হা। পুরুষও? বলে হা। দূরত্ব কত? বলে সব সামনে। আম্মা জান আয়েশা বলেন, তো লজ্জা কি হবে না? রহমতের নবী বলেন, হে আয়েশা, লজ্জা পাবে দূরের কথা, একজন আর একজনের দিকে তাকাবারও হুঁশ হবে না। এত ভয়ঙ্কর হবে হাসরের ময়দান। সেই সময় মানুষগুলো পাগলের মতো দৌড়াবে। নবী বলেন, হাসরের ময়দান তো এমনিই বড় কঠিন। একদিকে সূর্যের গরম, অন্যদিকে আবার জাহান্নামের আগুনের গরম। আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এতটা কঠিনের মধ্যেও আরো আয়েশাকে নবী বলেন, আরো তিনটা জায়গা হবে আরো কঠিন। যেই তিনটা জায়গায় কঠিন হওয়া মাত্র মা বাবা সন্তানের কোনো পরিচয় থাকবে না। একটা জায়গা হলো আমল নামা হাতে দেওয়ার সময়, আর একটা সময় হবে আমল ওজন করার সময়, আর একটা সময় হবে পুলসিরাত পার হওয়ার সময়। কারণ জাহান্নামের উপর দিয়েই হবে পুলসিরাত। যেমন আমরা ব্রিজ পার হই, নিচে কি? পানি। যদি পড়ে যায় বিপদ, পড়ে গেলে কি? পুলসিরাতের নিচে জাহান্নামের আগুন। এইভাবে জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত। যারা ঈমান ও আমল নিয়ে যাবে তারা পার হয়ে যাবে, আর গুনাহগারেরা ওখানেই পড়ে যাবে নিচে। রহমতের নবী বলেন, এই তিনটা জায়গা নিয়ে আমিও বড় পেরেশান হয়ে যাব, আমার উম্মতের কি উপায় হবে। একজন বুড়া মানুষ আমলনামা ওজন দিয়ে দেখবে একটা মাত্র নেকের অভাব, ওই একটা নেক হলেই সে জান্নাত পেয়ে যাবে। নেক আছে কিন্তু কয়টার অভাব? একটা নেকের অভাব। আল্লাহ বলবে, দেখো তো তোমার কোনো আপনজন আছে কিনা, একটা নেক দিবে। হাসরের ময়দানে বান্দা এতটা চিৎকার দিয়া দৌড়াবে, ছেলেরে তালাশ করবে, মেয়েকে তালাশ করবে, পরিবারের কে আছে আপন খুঁজবে, সন্তানের কাছে গিয়া বলবে একটা নেক আমাকে দাও। সন্তান বলবে, আমার বাবা ছিল ঠিক, তবে তুমি যে আমার বাবা তা আমি বিশ্বাস করি না। নেক দিবে পরের কথা, বিশ্বাসই করি না। বাপ ছিল ঠিক, তুমি আমার বাবা এটা বিশ্বাস করি না। আল্লাহর বান্দা অজর ধারায় কান্না করবে, একটা নেকের অভাবে বুঝি আজ আমার জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। ঘুরতে ঘুরতে মাও পরিচয় দিবে না, বাবাও পরিচয় দিবে না, আপন বলতে কেউ থাকবে না। নিরুপায় হয়ে কাঁদবে আর চিল্লায়া দৌড়াবে। হঠাৎ দেখবে একটা মানুষ একটা জায়গায় বসে কান্না করে। ও ডাক দিবে, এই বুড়া তুমি কান্না করো কেন? বলে, আমার একটা নেকের অভাব, আজকে জাহান্নামে যেতে হবে।
একটা নেক যদি আমি পাইতাম, আমাকে আল্লাহ মাফ করে দিতেন। সন্তানের কাছে গেলাম, তারা নেক দিবে দূরের কথা, পরিচয় দিতে রাজি না আমি যে ওদের বাবা। আমার স্ত্রীও পরিচয় দেয় না, স্বামী ছিল ঠিক, তবে আমি নাকি ওর স্বামী না। আমাকে এখন একটা নেকের অভাবে বুঝি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহর ভয় অন্তরে এত বেশি, হাদিস শরীফে আল্লাহর রসুল বলেন, এক ব্যক্তি মৃত্যুর আগে সন্তানদের বসাইয়া পরিবারের সবাইকে বলল, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়ঙ্কর। রহমতের নবী ইসলামের বয়ান হলো, গুনাহগারেরা কবরে গেলে দুই পার্শ্বের মাটির ছাপ দেওয়া হবে। আমার একটা অনুরোধ, তোরা আমি মরিয়া যাওয়ার পরে আমারে পুরিয়া ফালাবি, আমারে পুরিয়া ছাই বানায়া বাতাসের মধ্যে উড়ায় দিবি, আমার কবরে যেন যেতে না হয়, কারণ কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না। তাই করলো, পরিবারের লোকেরা পুরিয়া ছাই যখন বানায়া বাতাসে উড়ায় দিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় করিয়া বান্দাকে জিজ্ঞাসা করে, এই বান্দা তুই এমন বাহানা কেন করছো? ও বলবে, হে মালিক, আযাবের ভয় আমি সহ্য করতে পারবো না, এই কারণে আমি পন্থা অবলম্বন করেছি। কেন করছো? বলে, আল্লাহ আপনার ভয়, আমি আপনাকে মনে করি আপনি আমার অনেক বড়, আপনার আযাব বড়। আল্লাহ বলেন, তুমি যে আমাকে এই ভয় করছো আমার মোহাব্বত আর ভয় নিয়া, আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। ওই বান্দা বলে, ভাই আমার একটা নেকের অভাব, কেউ আজকে হাসরের মাঠে একটা নেক দেয় না। তখন বলে, আমার কাছে একটা নেক আছে, কিন্তু আর কোনো নেক নাই, কিন্তু এই একটা নেক দিয়ে তো আমি জান্নাত পাবো না। আমার সব গুনাহ, নেক আছে কয়টা? এক নেক দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না। তবে আপনি যদি মনে কিছু না নেন, আমার নেকটা আমি আপনাকে দিয়ে দেই, অন্তত আপনি জান্নাতে যান। আমি জান্নাতে যাইতে না পারলে অন্তরে তৃপ্তি হবে যে আমি একটা ভাইয়ের উপকার করতে পেরেছি। আমার এটা তৃপ্তি, আমি একটা ভাইয়ের কি করলাম? উপকার করতে পেরেছি, এটা আমার তৃপ্তি, আর কিছু না। কারণ আমি আপনাকে একটা নেক না দিলেও তো আমার জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহর বান্দা খুশি হইয়া নেকটা নিয়ে মালিকের দরবারে গেল। আল্লাহ পাক বলেন, কই নেক পাইছো? আল্লাহ, আমার ছেলে মেয়ে কেউ দেয় নাই, একজন আপনার বান্দা আমাকে একটা নেক দিয়েছে এই বিপদের সময়। তোমার মা, তোমার পরিবারের কেউ একটা নেক দিল না, এমন কে তোমার আপন যে একটা নেক এই বিপদের সময় দিল, তাকে হাজির করো। হাজির করার পরে আল্লাহ বলেন, বান্দা তুমি একে একটা নেক হাসরের মাঠে দিলা কেন? তার আপন তো কেউ দেয় নাই। ওই বান্দা চোখের পানি ছেড়ে বলেন, ও মালিক, আমার আমল নামায় একটা নেক ছাড়া আর কিছু নাই, শুধু গুনাহ আর গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। তবে আমি চিন্তা করে দেখলাম, আমার এই একটা নেক দিয়ে আমি জান্নাত পাবো না, তবে এই একটা নেকের কারণে আমার ভাই যদি জান্নাতে যায়, আমার অন্তরের তৃপ্তি হলো আমি আমার ভাইয়ের একটু উপকার করতে পেরেছি। আল্লাহ পাক বলে, ওরে আমার গোলাম, তোরে তো আমি বানাইছি। হাসরের কঠিন সময় তুমি যদি এক গুনাহগারকে একটা নেক দিয়া তুমি দয়া দেখাইতে পারো, তোমার থেকে আমি মাওলার দয়া তো আরো বেশি। আমি আল্লাহ তোমাকেও আমার দয়ায় জান্নাত দিয়ে দিলাম। তুমি জান্নাতে যাও। তুমি আমার একটা বান্দাকে যেই দয়া দেখাইছো, এর থেকে তো আমি মাওলার দয়া অনেক বেশি। এরে আল্লাহর বান্দারা, আজকে মা বাবা সন্তানের ভালো চায় না, যদি চাইতো নিজেও গুনাহ করতাম না, সন্তানকেও গুনার দিকে দিতাম না।
আজকেও আমি ফজরের নামাজ পড়ে কিতাব দেখতেছি, একটা ঘটনা দেখলাম। এক আল্লাহর বান্দা বাজারে গেছে, বাজার করিয়া ঘরে যখন আসছে দেখে স্ত্রী মাটিতে গড়াগড়ি খায় আর কান্না করে। স্বামী বেচারা জিজ্ঞাসা করলো, বিবি তুমি কান্না করো কেন? বলে, আমার জীবনে এমন কোনো ঘটনা জীবনেও কল্পনা করি না, এখন যে আমার সাথে হলো। বলে, কি হয়েছে? বলে, এটা আমি বলবো না, বড় লজ্জা, তুমি আমারে মাফ করে দাও। স্বামী বলে, কি আমি জানি না কিছু, বলো কি মাফ করব? আল্লাহর বান্দি বলে, আজকে আমার ঘরে প্রতিবেশীর যে একটা সন্তান কাজ করে, সহযোগিতা করে, এক পর্যায়ে আমার উপরে সে হামলা করেছে, আমিও তার সাথে জিনায় লিপ্ত হয়ে গেছি। এমন অবস্থায় আমি গুনার মধ্যে শামিল হয়ে গেছি। এ কথা শোনার পরে স্বামীও কান্না শুরু করলো, এমন ভাবে কান্না করতেছে। বিবি বলে, তুমি কাঁদো কেন স্বামী? বলে, বিবি তুমি বুঝো না, আমি যে বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে আমি যে দোকান থেকে মাল নিয়েছি, ওখানে এক সুন্দরী রূপসী মহিলা, এর ফাঁদে পড়িয়া আমিও এমন অপরাধে লিপ্ত হয়ে গেছি। জীবনে এমন কোনো অপরাধ আমার নাই যেটা কল্পনায় আসে নাই, আমিও এজন্য কান্না করি। আল্লাহর রসুলের স্পষ্ট হাদিস, মা বাবা যেই আদর্শের হবে সন্তানও সে আদর্শের হবে। আল্লাহর রসুলের হাদিস মতে দেখলাম, আমি ওদিকে গুনাহ করার কারণে তোমার মধ্যেও গুনাহ ঢুকিয়া গেছে। এজন্য প্রত্যেকটা মা বাবা, প্রত্যেক স্বামী যদি চিন্তা করি, স্ত্রীও যদি চিন্তা করে, সন্তানও চিন্তা করি, মা বাবা যেই অন্যায় করতেছি এর আসর গিয়া সন্তানের মধ্যে একবার পড়িয়া যাবে। স্বামী যদি অন্যায় করে, স্ত্রীর মধ্যে গুনার আসর চলে যাবে। অতএব এই গুনাহ যেই ঘরের মধ্যে চলবে, ওই ঘরের মধ্যে কোনো হাজারো আলেম ওলামা নিয়ে দোয়া করাইলে কাজ হবে না। এরকম ভূমিকম্প, ভূমিধস, সুনামি, ঘূর্ণিঝড়, একের পর এক বিপদ আসবে, সন্তান হারিয়ে যাবে। দেখেন নাই এই ভূমিকম্পে বাবায় দৌড় দিছে ছেলেরে থুইয়া, কি দেখেন না এগুলো? কাছে দৌড়, ছেলে পরে দৌড় দিছে, পরে বাবা এগিয়ে এটার ধরছে। সামান্যই অবস্থা, মানে হাসরের মাঠে কি হবে তার নমুনা, তার নমুনা। কিন্তু কেউ কারো আপন না। কই স্বামী, কই স্ত্রী শুনছে, লাভ দিয়া দৌড় দাও। আরে আল্লাহ যদি ধরে, তুমি দৌড়ে যাবা কই? আর 5টা সেকেন্ড যদি ভূমিকম্পর মেয়াদটা বেড়ে যাইত, আপনি দৌড় দিয়া 5 তলা থেকে নিচে নামবেন। এখানে তো আরো এই দৌড়াদৌড়ি করেও তো অনেকে আহত হয়ে গেছে। আপনি বাইরে গিয়ে দাঁড়াবেন, যদি বিল্ডিং আর একটা পড়ে। অথচ দৌড়াইতেছে, মাথায় কাপড় নাই মহিলারা। কই নামাজ তো ধরেন নাই, যে এত বড় একটা বাংলাদেশের ইতিহাসে বিপদ আসছে, না আর নামাজ ছাড়া যাবে না, আল্লাহর কাছে তওবা করি, ছেলে মেয়ে নিয়ে একটু হালাল ভাবে চলি, কোনো চিন্তাই তো নাই। এই গতকালকে, পরশুদিন, আজকে মনে নাই বললে চলে, কালকের পরে আর খেয়ালই থাকবে না যে বাংলাদেশে একটা এরকম কঠিন কিছু হয়েছে। আবার গুনাহ শুরু করবে, মেয়েদের দিয়ে নাচ গান শুরু করবে, হুজুরেরা বাধা দিলে সেখানে আবার আক্রমণ শুরু হবে। কি হবে কি এই দেশের? হারাম খাইতে খাইতে ঘর বাড়ি দোকান পাট, একটা চায়ের দোকান দিবে, সেখানেও সুদের টাকা লোন উঠায় দোকান দেয়। তো এই দোকানে ব্যবসা হালাল ভাবে না হলে বরকত কিভাবে হবে? কোনোদিন ব্যবসায় বরকত হবে না।
নামাজ নাই, রোজা নাই, জেনা করে, চুরি করে, ধর্ষণ করে, এদেরকে বারবার বারবার মুরব্বি বানাবেন, এদেরকে আপনি রাহবার বানাবেন, এদেরকে আপনারা জনগণের দায়িত্ব দিবেন, তো দেশে গজব আসবে না তো কি আসবে? মা বাপ যেমন হবে সন্তানও কি, গাছ যেমন হবে ফল তেমন হবে। ক্ষমতায় যারা বসবে এরা দুর্নীতিবাজ হলে জনগণ তো আরো ডবল দুর্নীতিবাজ হবে। কিসের পিছনে দৌড়াচ্ছেন? মাত্র একটা ঝাঁকি দিয়ে আল্লাহ পাক সতর্ক করছেন, মাস্তানি সব ছেড়ে দেন, তওবা করেন। বাহাদুরি করার ক্ষমতা আমার আল্লাহর, আর কারো নাই। চোর কেমনে বাহাদুরি করে, অন্যের মেয়ের চরিত্র হরণ করে, ওই নির্লজ্জ বেহায়া কিভাবে বাহাদুরি করে। দোকানের টাকা চুরি করে যারা খায়, মানুষের ব্যবসায়ীদের উপরে হামলা করে যারা খায়, ওদের খানা তো পায়খানার থেকেও নিকৃষ্ট। ওরা কিভাবে জনগণের দায়িত্ব পালন করবে? ওদের পেছনে কোন লজ্জায় ঘুরেন আপনি? এক সেকেন্ড লাগবে, গোটা মিডিয়া গরম, ঢাকা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। আপনি পটুয়াখালী বাড়ি হোক, চট্টগ্রাম হোক, যেখানে হোক, থাকেন তো ঢাকায়। অপরাধের নগরী ঢাকা। সন্তান অপরাধ করে, মেয়ে অপরাধ করে, আবার একদল অপরাধ যতটুকুই করেন না করেন, যারা করে তাদেরকে সাপোর্ট দেন, এটা আর একটা অপরাধ। চুরি করলে যে গুনাহ, আপনি চোরকে সাপোর্ট করলে সে একই গুনাহ। মদ পান করলে যে গুনাহ, যে মদ পান করছে তাকে সাপোর্ট করছেন, আপনি পান করেন নাই, আপনার সে একই গুনাহ। কত ধোঁকা খাবেন, কত ধোঁকা খাবেন, এখনো হুঁশ হবে না। আল্লাহ একটা সামথিং বাড়ি দিয়ে গেলেন, লাফাইতেছেন না খুব, এর মধ্যে আল্লাহ একটা বাড়ি দিয়ে দিলেন। এই লাফানের মধ্যে একটু সীমাবদ্ধতার মধ্যে চলো, বেশি লাফায় না। ধর বলারও টাইম পাবা না, মাটির তলে চলে যাবা, কোথায় যাবা কেউ খুঁজেও পাবে না। তওবা করেন। আপনি জানেন লোকটা চোর, তাকে তার কাছে কিভাবে আপনি মাল রাখেন হেফাজতে। আপনি জানেন লোকটার চরিত্র খারাপ, আপনি তার কাছে আপনার মেয়েকে কিভাবে আমানত রাখবেন। চোখের সামনে দেখেন চোর, ধর্ষক, খুনি, এদের হাতে আপনার সম্পদ কিভাবে আমানত থাকবে। জেনে শুনে এই অপরাধ কেন করবেন? কিসের অভাব আপনার বলেন? আপনাকে কেউ টাকা দেয়? খেটে খাবেন, কাজ করে কামাই রুজি করে হালাল ভাবে খাবেন। অন্যের চুরির টাকা খাবেন কেন? আপনার সন্তানের পেটে চুরির টাকা যাবে কেন? আপনার সন্তানের পেটের মধ্যে গুন্ডামির টাকা যাবে কেন? হারামের টাকা যাবে কেন? কাজ করেন, রিক্সা চালায় হলো হালাল ভাবে খান, সন্তানটাকে হালাল খানা দেন। কেন নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন? সন্তানকে অপরাধের দ্বার প্রান্তে রেখে যাচ্ছেন। এই সন্তান তো আপনাকে কোনোদিন সম্মান দিবে না। ওই এক সন্তান বাজার থেকে আইসা বাবার সাথে তর্ক করে রশি দিয়ে বাঁধছে, বাবারে বাইনা টাইনে নিতেছে। তোমার সাথে আর দরকার নেই, ঘরে থাকারও দরকার নেই। টানতে টানতে কতদূর নিয়ে বাবাকে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই পর্যন্ত রাখ, আর সামনে নিস না। তো সন্তান কয়, বাবা আর সামনে নিব না কেন? আমার বাপেরও টানতে টানতে এই পর্যন্ত আনছি। যেমন গাছ তেমন কি ফল। এখনো হুঁশ ফিরান। কিসের আপনার অভাব বলেন? দুই হাত আছে, খেটে খাবেন, গরিবী হালাতে খাবেন। কোনোদিন চোরকে সমর্থন করবেন না, নিজেও চুরি করবেন না, চোরকে সমর্থনও করবেন না। নিজে কোনোদিন আমানতের খেয়ানত করবেন না, আমানতের খেয়ানতকারীকেও সমর্থন করবেন না। আমার আল্লাহ নাই? আছে না নাই? শুক্রবার টের পান নাই? আরো মাস্তানি করলে আরো টের পাবেন। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ মাদ্রাসা কবুল করেন।
আল্লাহ আমাদের জীবনকে হালালভাবে রসুলের তরিকায় পরিচালনার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء দয়াময় রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আমরা আপনার দরওয়াজায় হাজির হয়েছি। আয় আল্লাহ তাআলা, 2 দিন ব্যাপী মাহফিলের শেষ। আয় আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, জামিয়াকে কবুল করে নেন। আসাতেজায়ে কেরাম, তালিবুল ইলম, মুহিব্বিন, মুতাআল্লিকিনদের কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, যারা পাগড়ি পেয়েছে তাদেরকে আপনি কুদরতের দ্বারা হক্কানি আলেমে রব্বানি হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা চাকরি করে কামাই রুজিতে হালালভাবে বরকত বাড়ায়া দেন। রব্বুল আলামিন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন। আমার এই বাংলাদেশকে শান্তির দেশ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের জন্মভূমিকে ইসলামের জন্য কবুল করে নেন। উলামায়ে কেরামদের এক বানায় দেন। আয় আল্লাহ, আপনার মহাব্বতের বান্দাদের অন্তরে ইসলামের মায়া বাড়ায় দেন। আয় আল্লাহ, ইলিমওয়ালা আহলে ইলিমওয়ালাদের মহাব্বত সবার অন্তরে দান করেন। আয় আল্লাহ তাআলা, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। মা বোনদের আবেদা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, সবার কামাই রুজি ব্যবসায় বরকত বাড়ায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, জালেমদের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা, আপনার গোলাম হিসেবে রসুলের সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাদেরকে দ্বীনের আয় আল্লাহ, যারা গুনাহ করে তাদের থেকেও বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়াতীম, বাবা নাই, কারো মা নাই, কারো আপনজন হারা। আয় আল্লাহ, জানি না কার অবস্থা কেমন। ওই অন্ধকার কবর থেকে দোয়া চায় রে সন্তানেরা। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? আয় আল্লাহ, এখানে যারা মা হারা, বাবা হারা, ভাই হারা, বোন হারা, স্বামী হারা, স্ত্রী হারা, আয় আল্লাহ, যারা হাত তুলেছে, মেহেরবানি করে সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, সবাইকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দেন। সুস্থতার নেয়ামত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার মতো বড় ডাক্তার কেউ নাই। সুস্থতার নেয়ামত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের জানমাল, বাড়ি গাড়ি সব কিছু আয় আল্লাহ কঠিন মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, কিয়ামতের আলামত আমাদের গুনাহের কারণে
আয় আল্লাহ, গুনার কারণে আজ ভূমিকম্প শুরু হয়ে গেল। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, মাফ করে দেন। আয় আল্লাহ, ভূমিধস, ভূমিকম্প, অগ্নিকাণ্ড থেকে আমাদের জানমাল কুদরতের দ্বারা হেফাজত করেন। আয় আল্লাহ, বাংলাদেশকে আপনি দ্বীনের ঘাঁটি বানায় দেন, ইসলামের মার্কাজ বানায় দেন। আয় আল্লাহ, এত মাদ্রাসা, এত আলেম ওলামা, এত পীর মাশায়েখ, এত দাওয়াত ও তাবলীগ, এত আজান, এত নামাজ, এত তেলাওয়াত, আয় আল্লাহ, এরপরেও এত বিপদ। কুদরতের দ্বারা আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, সবার দিলে জাহান্নামের ভয় ঢুকায় দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আল্লাহ, আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। মুখালেফের মুআফিক বানায় দেন, ইজ্জতের জীবন দান করেন। ওলামায়ে কেরামদের এক হওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, ইখলাস ও তাকওয়া দিয়ে আমাদের অন্তর পরিপূর্ণ করে দেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে দেন। আল্লাহ, আমাদের সন্তানগুলো দিনদার নেককার বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন। আয় আল্লাহ, সন্তানদের জেহেন খুলে দেন। আয় আল্লাহ, আদবালা বানায় দেন, লেখাপড়ায় মনোযোগী বানায় দেন। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের হিম্মত, শক্তি, সাহস বাড়ায় দেন করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসার খেদমত করি কবুল। আয় আল্লাহ, মাদ্রাসার মাহফিল 26শে ডিসেম্বর কামিয়াবির সাথে কবুল করে নেন। দিনের সমস্ত কাজগুলো আমানতের সাথে, বিনয়ের সাথে, ইখলাসের সাথে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, অভাব দূর করে দেন। আয় আল্লাহ, প্রত্যেক কাজে যা অর্থের প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।